আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রান্না করব গরু মাংসের পায়া। এখানে সয়াবিন তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা একটু বাদামি রং চলে আসলে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি দারচিনি ও এলাচ, আপনি 4-5টা ইউজ করতে পারেন। এরপরে দিচ্ছি এখানে আদা ও রসুন বাটা। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। হালকা একটু কষিয়ে আমি এখানে অ্যাড করব জিরা ও ধনিয়া বাটা। এটাও আমি প্রায় 1 টেবিল চামচের মতো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপরে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ স্বাদ মতো। আমি একটু পানি দিয়ে আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 টুকরো পেঁপে দিচ্ছি। কাঁচা পেঁপে দিলে মাংসটা আমার মনে হয় একটু নরম হবে। আমি তারপর পায়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পায়া দেওয়ার পর আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। আমি এরপরে এখানে প্রায় 3 মগের মতো গরম পানি অ্যাড করব। আপনি মেক শিওর করবেন যেন পানিটা ফুটন্ত গরম পানি হয়, এতে করে খুব জলদি আপনার মাংস নরম হবে। এরপর আমি ঢেকে দিব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমার নলিগুলো 90% না হয়ে যাবে। এরপর আরেকটি পাত্রে আমি সয়াবিন তেল দিব, সাথে দিব পেঁয়াজ কুচি ও গোটা কয়েক শুকনো মরিচ। ভালো করে আমি নাড়াচাড়া করব। এটা আমি বাগারের জন্য তৈরি করছি। যখন এই পেঁয়াজটা বাদামি রং ধারণ করবে, তারপর আমি সেটা আমার নল্লিতে দিয়ে দিব। দেখুন আস্তে আস্তে বাদামি রং হয়ে আসছে। এই মুহূর্তে আমি এটা ঢেলে দিব আমার পায়াতে। ভালো করে নেড়ে চিড়ে আমি এর মধ্যে 5 থেকে 6টা, আপনাদের যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমার নলিটা এখন প্রায় হয়ে গেছে। আমি এখন এটা পরিবেশনের জন্য একদম তৈরি করে ফেলেছি। আপনি এই নলি নান দিয়ে, গরম গরম পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, এখানেই থাকছে। আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আমি কি নিয়ে শুরু করব। থ্যাংক ইউ।